আবারও আজকে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা জানি না কেমন হবে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। মানে আমি মাঠে চলে আসছি আজকে ঘুরতে। আর দুদিন হলো আমি বাবার বাড়িতে আসছি বেড়াতে। তো আজকে আমি বাড়ি যাব, আমার ভাইয়ের বউর সাথে চলে আসছি মাঠে। আমার ভাইয়ের বউ ঘাস নিতে আসছে তো মাঠে, ছাগল গরু আছে। তো আমার ভাইয়ের বউ বলছে আজকে তো বাড়ি যাবি, চ অনেক দিন ধরে তো আমাদের মাঠটা দেখিসনি, দেখে আসিস। তো আমিও ভাবলাম ঠিক আছে চল, অনেক দিন ধরে যাওয়া হয়নি, দেখা হয়নি, তো দেখে আসি আমাদের সেই মাঠগুলো, জমিগুলো কেমন আছে। এই যে এই জমিটাও কিন্তু আমার বাবার। তো এই জমিতে কি লাগিয়েছিল, ধেনুয়া লাগিয়েছিল, ধেনিয়া। তো ধেনুয়াগুলো তুলে বিক্রি করে দিয়েছে, আর এখন তো নেই, এখন শুধু ঘাস হয়ে গেছে। তো এগুলো ঘাস তুলে নিয়ে যাবে আমার ভাইয়ের বউ, ছাগলকে গরুদেরকে খাওয়াবে। তো আমার ভাইয়ের বউ তাড়াতাড়ি করে ঘাস কাটছে, আর আমি একটু তার ফাঁকে একটু ভিডিও করছি। আমি ভাবছি আমিও কিন্তু যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমিও অনেক মাঠে কাজ করেছি, ঠিক আছে। সবসময় মাঠে থাকতাম, যখন তখন মাঠে আসতাম, কাজ করতাম। আমার বাবার যেটুকু জমি আছে সেটুকু জমি কিন্তু আমরাই করতাম, লোক দিয়ে করাতাম না। লোক দিয়ে করালে তো আবার টাকা লাগতো, তাই না? তো আমরা নিজে থেকে করতাম, ধান গাড়া থেকে, তারপরে ধান গাড়া, ধান কাটা, ধান মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়া। এখানে তারপরে পটল লাগিয়েছে, যে পটল গাছগুলো এখনও ছোট ছোট আছে, আর আলু লাগিয়েছে। আলুর গাছগুলো সব মরে গেছে, এখন আলুগুলো তুলবে। আর এই যে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতটাও কিন্তু আমার বাবার। তো এই আশেপাশে আমার বাবারই জমি এগুলো, আর যেগুলো দূরে আছে সেগুলো মানুষদের। সবগুলো আমার বাবার জমি না, বেশি না, 2 থেকে 3 বিঘা হয়তো হবে আমার বাবার, অতগুলোও হবে না, 1 বা 2 বিঘা হবে, আমার অতটা মনে নেই, ভুলে গেছি। মানে আমার দাদু যখন বেঁচে ছিল তখন অনেকগুলোই জমি ছিল, যখন আমার দাদু মারা গেছে তখন তো ভাগ হয়ে গেছে। আমার তো আবার কাকা আছে, পিসি আছে, সবাই ভাগ করে নিয়ে নিয়েছে। তো একটুখানি এখন আমার বাবার আছে, তো সেই জমিগুলোই আমার বাবা করছে। তো আমার ভাইয়ের বউ চলে আসছে ঘাস নিতে, আমিও চলে আসছি। তো ভাবলাম একটু আমাকেও দেখাই আমার ফেসটাকে, বন্ধুদেরকে না দেখালে আবার বলবে যে একটু ফেসটাও দেখালো না। তো এখন আমি হাই বলছি এতক্ষণ পর। তো রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে আসার সময় দেখছি কি কুলের গাছ ছিল রাস্তায়, সে কুল পেড়ে খাচ্ছি আমি। তো কুলের বীজটা এখনও আছেই, কুল কখনই খাওয়া হয়ে গেছে, কিন্তু কুলের বীজ আর ফেলিনি, মুখে রেখে দিয়েছি। আর এই যে মাকাই ক্ষেত এখনও বড় হচ্ছে, মানে এখনও ছোটই আছে, এখনও বেশি বড় হয়নি, এখনও অনেক দেরি আছে মাকাই মানে ভুট্টা ক্ষেত হতে। আর ভুট্টা খেতে কিন্তু অনেক খাটনি, ঠিক আছে বন্ধুরা, এত সহজ না, ঠিক আছে, অনেক কষ্ট, আমরাও করেছি ভুট্টা ক্ষেত। তারপরে আর এই যে আমার ভাইয়ের বোন খুব সুন্দর করে গল্প করছে, আর আমার ভাইয়ের বউটাও কিন্তু অনেক ভালো, অনেক মানে সব রকমেরই কাজ জানে মাঠের, যেটাই কাজ করতে বলবে সেটাই করতে পারবে, ধান গাড়া থেকে ধান কাটা, তারপরে বিচন তোলা, তারপরে মানে জমিতে যা যা কাজ হয় সবই পারে আমার ভাইয়ের বউ। তো এই যে এখন আমি মাঠটাকে একটু ঘুরে ঘুরে দেখাবো, আর আরেকটা জমিতে আমরা এখন যাব, ঠিক আছে। এই যে ঘাস কাটা যখন হয়ে যাবে, তো আরেকটা জমি আছে আমার বাবার, সেখানে শুধু শাক লাগিয়েছে। সেখানে সেখানে কি কি শাক আছে, সেখানে শাক আছে, তা পালন না নাপা শাক আছে, আর মটরশুঁটির শাক আছে। তো ঘাস তোলা হয়ে গেছে, ঘাস ভরে এখন আমরা শাক খেতে চলে আসবো। যে শাক খেতে চলে আসলাম, মটর শাক, আমি বাড়ি যাবো তো আজকে, সেই জন্য মটর শাক তুলছি। তো আমি ভাবছি একবারে সুন্দর করে তুলে নিয়ে শাকগুলো বাড়িতে গিয়ে শুধু ধুয়ে রান্না করব, আমাকে আর কষ্ট করে বাছতে হবে না। তো এখান থেকে সুন্দর করে কুলিয়ে নিচ্ছি শাকগুলো। মটরশুঁটির শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে খেতে। তার পাশে নাপার শাক লাগিয়েছে আমার বাবা। তো এখন নাপার শাকের ওরকম বিক্রি নেই, আমার বাবা গিরস গিরস, আমার বাবা ওরকম মানে কোনো ট্যাপসিক করে না, আমার বাবা গিরসেই করে। একটা সেলো মেশিন আছে, সব মাঠে জল দেয়, মানুষদের জমিতে খেতে জল দেয়, সেটাই আমার বাবার সংসার চলে যায়। তো সেটা আগাগোড়া থেকে করতো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা, আমার রিকোয়েস্ট, ঠিক আছে। আর এই যে এখন আর বেশি করব, এই যে আমাদের বাবার সেলো মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো আর বেশিক্ষণ আমি ভিডিও করব না, ব্লগ ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর এই মাঠে কিন্তু অনেক তাল গাছ, ঠিক আছে বন্ধুরা, টাটা।